স্পোকেন ইংলিশের আজকের লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনে আমরা ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ জানার চেষ্টা করব। ইংরেজিতে আমরা কতটা স্মার্টলি কথা বলতে পারছি বা কতটা সঠিক উচ্চারণে কথা বলতে পারছি এটা অনেকাংশে নির্ভর করে ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ জানার উপরে। তো আমরা যদি ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণটা জানতে পারি তাহলে আমাদের উচ্চারণটা অনেক স্মার্ট হবে এবং আমরা নেটিভ স্পিকারদের মতো উচ্চারণ করতে পারবো। তো বলে রাখা প্রয়োজন, ইংরেজি টোটাল বর্ণমালা রয়েছে 26টি। এই 26টি বর্ণমালার মধ্যে 12টি বর্ণমালার উচ্চারণ আমরা সঠিকভাবেই করে থাকি। বাকি 14টি এমন বর্ণমালা রয়েছে যেগুলোর উচ্চারণে আমাদের সমস্যা হয়। তো আজকের লেসনে আমরা সেই সমস্ত বর্ণমালাগুলোর সঠিক উচ্চারণ জানার চেষ্টা করব। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। তো ইংরেজি প্রথম বর্ণমালাটিকে আমরা উচ্চারণ করে থাকি এভাবে। তো এটি সঠিক উচ্চারণ আসলে হবে এই, অর্থাৎ হবে না, বরং হবে এই। উদাহরণস্বরূপ আমরা কয়েকটা ওয়ার্ড যদি বলি ইংরেজিতে, যেমন আমরা বলে থাকি এবল বা ক্যাপাবল এ ধরনের। তো যদি সঠিকভাবে আমরা উচ্চারণ করে থাকি তাহলে এটি হবে এইবল, খেইপাবল। পরের বর্ণমালা যেটিতে আমাদের উচ্চারণের সমস্যা হয় সেটি হচ্ছে এফ। আমরা সাধারণত উচ্চারণ করি এফ, এভাবে বলে থেমে যায়। তো এটি সঠিক উচ্চারণটা হবে এফ, অর্থাৎ আমরা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের হয়ে যাবে। এফ। ফর এক্সাম্পল, ফাইন, I'm fine অথবা funny, this is funny। আজকের পরের বর্ণমালাটি হচ্ছে এইচ। তো এটার উচ্চারণ নিয়ে আমাদের অনেক ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আমরা অনেক সময় কনফিউশনে ভুগি এটার উচ্চারণ কি এইচ হবে নাকি হেইচ হবে। আসলে দুটোই সঠিক, তবে এইচ উচ্চারণটি বহুল প্রচলিত। তো কয়েকটা ওয়ার্ড যদি আমরা বলি, যেমন এইচ, হোটেল, হসপিটালিটি। পরের বর্ণমালাটিকে আমরা ভুলভাবে যেভাবে উচ্চারণ করে থাকি সেটা হচ্ছে জে। তো আসলে সঠিক উচ্চারণটা হবে যেই। তারপরের বর্ণমালাটির উচ্চারণ হবে খেই। তো আমরা সাধারণত এটিকে উচ্চারণ করে থাকি কে এভাবে। আসলে সঠিক উচ্চারণটা হবে খেই। উদাহরণস্বরূপ আমরা উচ্চারণ করে থাকি ইউনাইটেড কিংডম। তো এটি সঠিক উচ্চারণটা হবে আসলে ইউনাইটেড কিংডম খেই। অথবা আমরা বলতে পারি কিলোগ্রাম, কিলোগ্রাম হবে না। তারপরের বর্ণমালাটিকে আমরা যেভাবে ভুলভাবে উচ্চারণ করি সেটি হচ্ছে এল। তো এটি সঠিক উচ্চারণটা আসলে হবে আল, অর্থাৎ আমরা এটি উচ্চারণ করার সময় জিভ তালুর সাথে লেগে যাবে আল। তো কয়েকটি ওয়ার্ড যদি আমরা বলি, যেমন আল, লাভলি অথবা লোনলি। পরের বর্ণমালাটি হচ্ছে ও। তো এটিকে আমরা সাধারণত যেভাবে উচ্চারণ করে থাকি ও। আসলে সঠিক উচ্চারণটা হবে ও, যেমন ওপেন। তো সেন্টেন্স আকারে যদি আমরা বলি প্লিজ ওপেন দ্য ডোর, তাহলে এটা ওপেন দ্য ডোর হবে না, এটা হবে ওপেন দ্য ডোর। তারপরের বর্ণমালাটি হচ্ছে পি। আমরা সাধারণত উচ্চারণ করে থাকি পি। তো এটি সঠিক উচ্চারণটা আসলে হবে ফি, অর্থাৎ মুখ থেকে বাতাস বের হয়ে যাবে। আর 2 নম্বর জিনিস মনে রাখতে হবে, এখানে শুধু ঠোঁটের কাজ হবে, ঠোঁটের মাধ্যমে আমরা এটি উচ্চারণ করব। ফি। কয়েকটা ওয়ার্ড যদি আমরা বলি, যেমন আমরা উচ্চারণ করে থাকি পিপল, তো এটা হবে পিপল অথবা পারফরমেন্স। তারপরের বর্ণমালাটিকে আমরা যেভাবে উচ্চারণ করে থাকি সেটি হচ্ছে কিউ। তো এটি সঠিক উচ্চারণটা আসলে কিউ হবে না, এটির সঠিক উচ্চারণটা হবে কিউ। তাহলে কিউ না, কিউ। উদাহরণস্বরূপ কয়েকটা ওয়ার্ড যদি আমরা বলি, কোয়েশ্চেন অথবা কুইন। তাহলে কোয়েশ্চেন হবে না, হবে কোয়েশ্চেন, অথবা কুইন হবে না, হবে কুইন। তারপরের বর্ণমালাটি হচ্ছে আর। তো এটিকে ব্রিটিশরা উচ্চারণ করে থাকে আ। যেহেতু আমরা সকলে জানি ব্রিটিশরা সাধারণত আর এর উচ্চারণটা করে না বা রর উচ্চারণটা করে না, তাহলে এটির ব্রিটিশ উচ্চারণটা হবে আ। আর আমেরিকানরা সাধারণত রর উচ্চারণটা করে থাকে, তাহলে আমেরিকান উচ্চারণটা হবে আর। তো কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে, যেমন ব্যাটা। তো এটির ব্রিটিশ উচ্চারণটা হবে ব্যাটা, আর এটির আমেরিকান উচ্চারণ হবে ব্যাডার। অর্থাৎ আমেরিকানরা সাধারণত টিকে ডি উচ্চারণ করে থাকে আর তারা রর উচ্চারণটা করে থাকে। তাহলে আমরা সঠিকভাবে যদি উচ্চারণ করি এটি হবে ব্যাটা, আর আমেরিকান উচ্চারণ হবে ব্যাডার। অথবা উঠা, এটি হবে ব্রিটিশ, আর আমেরিকানরা এটিকে উচ্চারণ করে ওয়ার্ডার, অর্থাৎ তারা রটা উচ্চারণ করে। পরের অ্যালফাবেট যেটিকে আমরা ভুলভাবে উচ্চারণ করে থাকি সেটি হচ্ছে টি। তো এটি সঠিক উচ্চারণটা আসলে হবে টি। কয়েকটা ওয়ার্ড যদি আমরা বলি, যেমন আমরা বলে থাকি টাইম, এটা হবে টাইম। অথবা আমরা বলে থাকি টেকনোলজি, এটা হবে টেকনোলজি। অথবা আমরা বলে থাকি টেকনিক, এটা হবে
টেকনিক। পরের অ্যালফাবেট যেটিকে আমরা ভুলভাবে উচ্চারণ করে থাকি ভি, ভি এভাবে, আসলে এটির সঠিক উচ্চারণটা হবে ভি, ভি, ভি। তো বোঝার সুবিধার্থে আমরা এভাবে বলতে পারি, ভি উচ্চারণের সময় উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে লেগে যাবে, ভি, ভি। তারপরের অ্যালফাবেট যেটা নিয়ে আমাদের মাঝে একটা কনফিউশন থাকে সেটি হচ্ছে ডাব্লিউ। তো আমাদের মাঝে যে কনফিউশনটা থাকে সেটি হচ্ছে এটির উচ্চারণ কি ডাব্লিউ হবে নাকি ডাব্লিউ হবে। তো সঠিকভাবে যদি আমরা বলি এটির সঠিক ব্রিটিশ উচ্চারণটা হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ না, আমরা উচ্চারণ করে থাকি ডাব্লিউ, আসলে সঠিক উচ্চারণটা হবে ডাব্লিউ, ডাব্লিউ। আর আমেরিকানরা এটাকে উচ্চারণ করে থাকে ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ। তো ভুল উচ্চারিত আজকে সর্বশেষ অ্যালফাবেটটি হচ্ছে জেড, জেড, অর্থাৎ এটিকে ব্রিটিশরা বলে থাকে জেড আর আমেরিকানরা বলে থাকে জি, জি। চলুন তাহলে 26টি অ্যালফাবেটের মধ্যে ভুল উচ্চারিত 14টি অ্যালফাবেটের সঠিক উচ্চারণ আমরা আরেকবার জানার চেষ্টা করি। প্রথমটি হচ্ছে এই, এই। তারপরেরটি হচ্ছে এফ, এফ, এফ। তারপরের বর্ণমালাটি হচ্ছে এইচ, এইচ, এইচ। তারপরের ভুল উচ্চারিত বর্ণমালাটি হচ্ছে জেই, জেই, জেই। তারপরেরটি হচ্ছে খেই, খেই, খেই। তারপর হচ্ছে আল, আল, আল। পরের বর্ণমালাটি হচ্ছে ও, ও, ও। তারপরটা হচ্ছে ফি, ফি, ফি। তারপরটি হচ্ছে কিউ, কিউ, কিউ। তারপরটি হচ্ছে আ, আ। আর আমেরিকান উচ্চারণটা হবে আর, আর। তারপরের অ্যালফাবেটটি হচ্ছে টি, টি, টি। তারপরের অ্যালফাবেটটি সঠিক উচ্চারণ হবে ভি, ভি, ভি। তারপরের বর্ণমালাটি সঠিক উচ্চারণ হবে ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ। আর আমেরিকান উচ্চারণটা হবে ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ। সর্বশেষ অ্যালফাবেটটির উচ্চারণটা হবে জেড, জেড, জেড। আর আমেরিকান উচ্চারণ হবে জি, জি, জি। তো আজকের লেসনে আমরা ইংরেজি 26টি বর্ণমালার মধ্যে সাধারণত ভুল উচ্চারিত যে 14টি বর্ণমালা রয়েছে সেগুলো সঠিক উচ্চারণ আমরা জানতে পারলাম। আজকের লেসনটা এ পর্যন্ত।